নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি রুই মাছ। তো রুই মাছের কালিয়া বানাবো। তো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তো সামনে তো জামাই ষষ্ঠী আসছে, তো জামাইকে তো এইভাবে রুই মাছের কালিয়া বানিয়ে খাওয়া যেতেই পারে, কারণ একদিনে তো মাটন খেয়ে চলে যাবে না। নতুন জামাই হলে তো 2-3 দিন থাকবে। আবার অনেক জামাই আছে যে মাটন চিকেন কিছুই খায় না, তাকে তো এর ওপরেই থাকতে হবে। তো এইভাবে বানানো যেতে পারে। তা আমি প্রথমে আদা রসুন নিয়েছি, টমেটো নিয়েছি 4টে, 2টো পেঁয়াজ নিয়েছি। টমেটোটা কিন্তু অবশ্যই লাগবে। আর এখানে রুই মাছটা আছে একদম 1 কিলোর ওপরে। আগে কিছুটা আমি রান্না করে নিয়েছি, এখন শুধু গাদার পিসগুলো আছে। তো মাছগুলোকে প্রথমে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মাছের পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই। আর এইভাবে মাছ বানালে না, বাড়ির সকলেই চেটেপুটে খাবে। সাধারণত আমরা রুই মাছ এনে একটু পাতলা ঝোল করে খাই গরমের দিনে। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর কড়াইতে কিন্তু অনেকটা তেল দিয়েছি, কারণ এতগুলো মাছ ভাজা হবে না। মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। আবারও কটা দিয়ে দিয়েছিলাম, সেটা একটু নেড়ে দিচ্ছি। মোটামুটি সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। দেখো, এখানে আমি টমেটোটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা, টমেটোটা একবার সেদ্ধ করে আমার মতন ঠিক বানিয়ে খেয়ে দেখো, অন্যরকম লাগবে। আর টমেটোটা সেদ্ধ করলে না, কালারটা একটু অন্যরকম হয়ে আসে। এখানে আমি জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিলাম। আর এই যে পেঁয়াজটা আমি গ্রেট করে রেখেছিলাম, এবার পেঁয়াজটা আমি চিপে, জলটা দিলাম না, পরে দেব। পেঁয়াজটাকে চিপে দেখো দিয়ে দিচ্ছি। বেশ লাল লাল করে পেঁয়াজটাকে একটু ভাজতে হবে। দেখো, লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আমি এখানে। এবার এখানে আদা রসুন বাটা দিলাম। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ দিয়ে তারপরে যে পেঁয়াজের রসটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নেব। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই লঙ্কার গুঁড়োটা কিন্তু ভীষণ ঝাল। অল্প করে জল দিয়ে আর একটু কষিয়ে নেব। বেশ কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু এই যে গোটা গরম মশলাটা ফোড়ন দিয়েছিলাম না, সেই কারণে। তারপরে দেখো, এই যে টমেটোটা, এটা আমি পেস্ট করে নিয়েছি। সেদ্ধ করা টমেটো পেস্ট করে নিয়েছি, আর খোসাটা ছাড়িয়ে ফেলেছি। বা আমি তো পেস্ট করেছি। বন্ধুরা, তোমরা যদি কেউ চাও তো পেস্ট না করে ছেঁকে নিতে পারো। বেশ চটকে নিয়ে একটু ছাঁকনি করে ছেঁকে নিতে পারো। আর যেহেতু টমেটো পড়েছে বলে 1 চিমটি চিনি দিলাম, যাতে
টকটা না হয়। আর এই রান্নাটা আমি দেখেছিলাম, আমি খুব ছোট্টবেলায়, ওই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বলছি, খুব ছোটোবেলায় ওই খুব শখ হতো এক এক সময় নতুন নতুন কিছু পড়তে বা দেখতে। তো পেপারে দিয়েছিল এই রান্নার রেসিপিটা, তবে কে দিয়েছিল ঠিক জানি না, কিন্তু আমি পেপারে পড়েছিলাম, সেটাকেই আজ করে দেখাচ্ছি। এবার অল্প করে জল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, বেশ ডুবু ডুবু হচ্ছে মাছগুলো, সেই অবস্থাতে দিচ্ছি। এবার ঝোল ফুটতে শুরু করেছে, ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। বেশ এরকম থাকবে, একদম মাখো মাখো থাকবে, যে আঠা আঠা করে ভাত দিয়ে মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এটা। তো বন্ধুরা দেখো, আমার রুই মাছের কালিয়া একদম রেডি। নামিয়ে নিচ্ছি। ব্যাস, গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে। যদি মনে করো যে সঙ্গে পোলাও খাবো, সেটাও চলতে পারে, যদিও আজ আমি বিরিয়ানি বানাচ্ছি, তার সঙ্গে খাওয়া হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।